ইত্যাদি। আসলে ইত্যাদি হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি 1989 সালে প্রথম প্রচারিত হয়েছিল এবং আজ পর্যন্ত অনুষ্ঠানটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এই ব্যাপক জনপ্রিয়তার পিছনে একজন মানুষের কৃতিত্ব সারা বাংলাদেশের মানুষ যার সম্পর্কে জানেন, যাকে পছন্দ করেন, বরেণ্য উপস্থাপক হানিফ সংকেত মহোদয়। হানিফ সংকেত মহোদয়ের দিক নির্দেশনায় ইত্যাদি আগে নিয়মিতভাবে অনুষ্ঠিত হতো। এখন প্রতি 3 মাস অন্তর অন্তর বাংলাদেশ টেলিভিশনে এই ইত্যাদি অনুষ্ঠানটি দেখানো হয় এবং এই ইত্যাদি অনুষ্ঠানটি এখন বিভিন্ন জেলায় ঘুরে হানিফ সংকেত মহোদয় এর অনুষ্ঠান ধারণ করে থাকেন। এই পর্যায়ে গত 16 জুলাই শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা ইত্যাদি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। বেশ কিছুদিন থেকে শেরপুর জেলার মানুষরা জানতো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের ধারণ অনুষ্ঠানটি শেরপুর জেলায় অনুষ্ঠিত হবে, তবে কোথায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এ ব্যাপারে একটি ধোঁয়াশা ছিল। পরিশেষে হানিফ সংকেত মহোদয় এই বিষয়টাকে পরিষ্কার করেন যে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মথুটিলা ইকো পার্কে ইত্যাদি অনুষ্ঠানের ধারণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এটা নিয়ে শেরপুরের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। ইত্যাদির যে পাস, সেটা পাওয়ার জন্য অনেকের আগ্রহ ছিল, অনেকেই পাননি। পরিশেষে কমপক্ষে 6 থেকে 7 হাজার লোকের বসার ব্যবস্থা করা হয়। কিন্তু যেদিন অনুষ্ঠিত হয় মধুটিলা ইকো পার্ক ইত্যাদি অনুষ্ঠানটি, সেদিন যে কি এক অদ্ভুত পরিবেশ মধুটিলা ইকো পার্কের সৃষ্টি হয়েছিল সেটা আসলে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। ইত্যাদি কতটুকু জনপ্রিয়, এখনো মানুষের কাছে কতটুকু জনপ্রিয়, সেটা আপনারা এই ভিডিও ক্লিপটি দেখুন। কি একটা অবস্থা বলুন মানুষের। আসলে এখানে আপনারা এই বিষয়টাকে নেতিবাচক অর্থে দেখবেন না, আপনারা ভিতরের পরিবেশটা পরবর্তীতে আমি দেখাবো ভিডিওতে, ভিতরের পরিবেশটা কেমন। এত মানুষ মধুটিলা ইকো পার্কের ভিতরে জমায়েত হয়েছিল ইত্যাদি অনুষ্ঠানটি দেখার জন্য, যে ভিআইপিদের জন্য যে পাশের ব্যবস্থা করা হয়েছিল, আসলে অধিকাংশ ভিআইপি অনুষ্ঠানস্থলেই যেতে পারেনি, এত ভিড় ছিল মানুষের। এবং এটা বাইরের অংশ আপনারা দেখছেন, ভিতরে আরও দ্বিগুণ মানুষ ছিল, বাইরেও দ্বিগুণ মানুষ ছিল। প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয়েছে যারা ইত্যাদি দেখতে গিয়েছিলেন গাড়ি ঘোড়া রেখে। ভিতরের অবস্থাটা কি আসুন সেটা দেখি। চিন্তা করেন কত মানুষ, এদিন ছিল প্রচণ্ড গরম। অবস্থাটা এমন যে যারা অনুষ্ঠানের ভিতরে ঢুকে গিয়েছিল, অর্থাৎ চেয়ারে বসার জন্য ঢুকে গিয়েছিল, সেখানে প্রচণ্ড একটি গুমোট আবহাওয়ার সৃষ্টি হয়েছিল, গরমে সকলে ঘামছিল। কিন্তু বাইরে দিয়ে মানুষের এমন ব্লক ছিল যে মানুষ আসলে ভিতর থেকে চাইলেও বাইরে বের হয়ে আসতে পারেনি। অনেক মানুষ অসুস্থ হয়ে গিয়েছে এই অনুষ্ঠানটি দেখতে গিয়ে, মানে মারাত্মক অবস্থা। আমরা কিছুক্ষণ পরে দেখাবো, আরও মজা পাবেন যে মানুষ কিভাবে এই ইত্যাদি অনুষ্ঠানটি শেরপুরের মধুটিলা ইকো পার্কে দেখেছে। আপনারা তো দেখলেন এখানকার অবস্থা, বাইরের অবস্থা তো আগেই দেখেছেন, মানুষের কি নাজেহাল অবস্থা ভিতরে গিয়ে। আসলে প্রশাসনের লোকজন যারা ছিল তারা বিষয়টিকে যথাসাধ্য চেষ্টা করেছে সুন্দরভাবে করার জন্য, কিন্তু আসলে শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরিশেষে মধুটিলা ইকো পার্কের গেটটি উন্মুক্ত করে দেওয়া হয়। আসুন এবার তাহলে দেখি কিভাবে ইত্যাদি অনুষ্ঠানটি মানুষ দেখেছে, শেরপুরের মানুষ দেখেছে। ভাই চিন্তা করছেন, আগ্রহ গাছের আগায়, অকল্পনীয়। আপনারা দেখলেন ছবিটি, যথেষ্ট পরিমাণ নারী দর্শক এখানে উপস্থিত হয়েছিলেন। অনেকেই ভয়ে বাড়িতে চলে গেছেন এত মানুষের সমাগম দেখে, অনেকেই কষ্ট করে দেখেছেন এবং দেখছেন তো অনেকেই চেয়ারের উপরে উঠেও দেখেছেন। আসুন এবার টোটাল মিলিয়ে মূল ভিডিওটা একটু দেখি। বৃহৎ সবকিছু মিলিয়ে ইত্যাদি অনুষ্ঠানটি যে শেরপুর জেলার মধুটিলা ইকো পার্কে অনুষ্ঠিত হলো, এর সার্বিক অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে দর্শকের অনেক কষ্ট হয়েছে, এটা হয়তো বা আপনারা ভিডিও দেখে উপলব্ধি করতে পারছেন। এবং হাজার হাজার দর্শক অনুষ্ঠানের ধারণ অংশটি দেখতে এসেও দেখতে পারেনি, বাড়িতে ফিরে যেতে হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল। এসব নিয়ে অনেক কথাই বলা যায়, তবে একটা কথা অবশ্যই আপনাকে বলতে হয় ইতিবাচকভাবে। 1989 সালে যে অনুষ্ঠানটি শুরু, আজকে
2024 সুদীর্ঘ সময় একটি অনুষ্ঠান একই অবস্থানে অবস্থান করছে, অর্থাৎ জনপ্রিয়তার শীর্ষেই অবস্থান করছে। আসলে অনুষ্ঠানটি অধিকতর জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে সমাজের নানা রকম অসঙ্গতি আর নানা ধরনের সমস্যাগুলো এগুলো কৌতুক প্রক্রিয়ার মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে সুনিপুণ কৌশলে হানিফ সংকেত মহোদয় উপস্থাপন করে থাকেন। আসলে এই ইত্যাদি অনুষ্ঠানে কিন্তু সমাজের নানা ধরনের অসঙ্গতি উঠে আসে এবং গুরুত্বপূর্ণ অসঙ্গতি, কিন্তু এটার প্রকাশটা হয় দারুণভাবে, কৌশলগত দিক থেকে দারুণ একটি সুনিপুণ অবস্থায় থাকে প্রকাশটা। এটাই হচ্ছে হানিফ সংকেত মহোদয়ের কৃতিত্ব। আসলে প্রকাশটা এভাবে হলে সব কিছুই সুষ্ঠুভাবে থাকে, অসঙ্গতিগুলো উঠে আসে, সমাধানের প্রেক্ষাপটে তৈরি হয়। আসলে অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য খুব বেশি জঞ্জাল সৃষ্টি করতে হয় না, বরন্য উপস্থাপক হানিফ সংকেত মহোদয় থেকে তাই অনেক কিছু শেখার আছে। আর যথাযথ যৌক্তিক যে বিষয়গুলো প্রকাশ করলে যে একটি অনুষ্ঠান দীর্ঘদিন তার জনপ্রিয়তা ধরে শীর্ষে থেকে দিন অতিবাহিত করতে পারে, সেটাই ইত্যাদি তার প্রমাণ। এবং বরেণ্য উপস্থাপক হানিফ সংকেত মহোদয় সারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় সম্মানীয় একজন ব্যক্তি। তার সম্মান এভাবেই থাকবে আশা করি। তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জাস্ট বিনোদনের অংশ হিসেবে এই ভিডিওটি আপনাদেরকে দেখালাম, আপনারা নিশ্চয়ই বিনোদিত হয়েছেন। এরকম আরও এক্সক্লুসিভ ভিডিও আমাদের এই চ্যানেল থেকে দেখতে চাইলে আমাদের সাথেই থাকতে হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং মনে রাখবেন, আমি একজন নতুন ইউটিউবার, আপনার সাবস্ক্রাইব হবে আমার জন্য অনুপ্রেরণার। আপনি আমাকে অনুপ্রেরণা দিবেন, এটা আমি প্রত্যাশা করতেই পারি। শুভকামনা আপনাদের সকলের জন্য। ভালো থাকুন সবাই। আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই।